তাই বন্ধুরা এই হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন রাজদ্বীপের রাত্রেবেলা বাইরের লুক কত সুন্দর লাগছে দেখুন। তাই বন্ধুরা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখুন মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা গাড়ি আর একটা গাড়ি পিছনে গিয়ে মেরেছে, এই দেখুন। ड्राइवर ये रहा है ना, एक कप चाय का दाम 10 रुपया है। हाँ ये तो ठीक है। हमारा कलकत्ता में 5 रुपए में मिलता है है चाचा। आसाम में सब जगह चाय 10 रुपया करके, 50 रुपया नहीं 40 रुपया दे रहे हैं। হ্যালো বন্ধুরা, আমি মনোজ বাগচি, ট্রাক রাইডার মনোজ 2.0 থেকে আবার নিয়ে চলে এসেছি ধামাকাদার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আমি আছি গুয়াহাটিতে। আমার পিছনে যে গোডাউন দেখতে পাচ্ছেন, এই গোডাউনে মাল নিয়ে এসেছি। আর রাজদ্বীপ অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেকদিন পর রাজদ্বীপকে নিয়ে ভাড়ায় বেরিয়েছি। তবে রাজদ্বীপের লুকটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন দেখাচ্ছি। ওয়েলকাম টু ইস রাজদ্বীপ ব্যাক। তাই বন্ধুরা এই হচ্ছে কি রাজদ্বীপের নতুন লুক, দেখে বলবেন কমেন্টে কেমন লাগছে। আর রাজদ্বীপের আগের পুরনো লুক তো আমার আগের ভিডিওতেই দেখেছেন। তো কলকাতার থেকে আমি এই গোডাউনের মাল এনেছিলাম গুয়াহাটি। আর আমি তো টোটোটা নিই, সে তো আপনারা জানেন। তবে মালটা এখানে খালি হবে না, মালটা খালি হবে নোয়াগাঁওতে। আর এই দেখুন পিছন থেকেও দেখুন কত সুন্দর লাগছে। আর এটা কি লেখা আছে বন্ধুরা কমেন্টে বলবেন। এই দেখুন। আর এই যে এখানে আমি রেখে দিয়েছি প্যাকেটের মধ্যে চিকেন। চলুন রান্না করতে করতে আপনাদের সঙ্গে কথা হবে। তাই বন্ধুরা তখন রাজদ্বীপের বাইরের লুকটা আপনাদেরকে দেখিয়েছি, এখনো অবধি ভিতরের লুকটা দেখানো হয়নি। তবে রাজদ্বীপের ভিতরের লুকটা আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। তাই বন্ধুরা এই হচ্ছে কি রাজদ্বীপের ভিতরের লুক, সব কিছুই একই রকম আছে। দেখুন ভিতরের লুকটা পুরোটা একই আছে। তবে এখানে যে ভোলে বাবা ছিল, ভোলে বাবাকে গঙ্গায় বিসর্জন দিয়ে দিয়েছি। এখানে ইচ্ছা আছে এখন শিবলিঙ্গ বসাবো। তাই বন্ধুরা এখন টাইম হচ্ছে গিয়ে দুপুর 1টা। আমি এখনো রান্না বান্না করিনি। চলুন রান্না বান্না করতে করতে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আর কি রান্না করবো সে তো আপনাদেরকে দেখালাম, চিকেন রান্না করবো আজকে। তাই বন্ধুরা আমি করছি কি এখন হচ্ছে গিয়ে রান্না। এখানে দেখতেই পাচ্ছেন আমার ভাত হচ্ছে। আর এখানে আমি সব কেটে কুটে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে আমার চিকেন। আর এই যে ধনেপাতা আচারটা দেখতে পাচ্ছেন, মানে অন্ধ্রপ্রদেশের গাড়ি আমি 15 দিন মতন চালিয়েছিলাম। রাজদ্বীপ গ্যারেজে কাজ হচ্ছিল বলে 14 চাকা গাড়ি, তো অন্ধ্রপ্রদেশ থেকে ওটা আমি কিনে নিয়ে এসেছি। মানে ধনেপাতার আচার খুবই ভালো খেতে। তাই বন্ধুরা রান্না করছি, আপনাদের সঙ্গে রান্না করার মাঝখানেও পরে কথা হবে আবার। তবে এখন ক্যামেরাটা আমি এখানেই বন্ধ করছি। তাই বন্ধুরা এখন হচ্ছে গিয়ে ভাজি গিয়ে আলু। আর এখানে আমার ভাত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এখানে ভেজে নিয়েছি কটা পাঁপড়। আর এখানে পেঁয়াজ কাটা আছে, ধনেপাতা টমেটো আছে দেখতেই পাচ্ছেন। পাঁপড়টা এই কারণে ভাজলাম, মানে শুধু মুখে বসে থাকতে ভালো লাগে না, কিছুক্ষণ পর পর একটা করে পাঁপড় মুখে দেবো আর রান্না করবো আর আপনাদের সঙ্গে কথা বলবো, এই কারণে পাঁপড়গুলো ভাজলাম। তাই বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে, দেখেন দেখতেই পাচ্ছেন। তবে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন। এই যে আমার চিকেন আর আলু যেটা আছে এর মধ্যে দিয়ে দেবো। চলুন দিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে, কেননা ক্যামেরা ধরার মতন আমি একাই আছি। তাই বন্ধুরা চিকেন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলা কষিয়েছিলাম ওর মধ্যে। এখন চিকেনটাকে নাড়ছি। এক হাতে কি হয়, এক হাতে ক্যামেরা আর এক হাতে নাড়ছি, মানে আমার ক্যামেরা ধরার লোক নেই বলে বিশাল অসুবিধা হয়। দেখুন কত সুন্দর কালার এসেছে। তাই বন্ধুরা ঘেমে গেলাম, আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তাই বন্ধুরা এখানে আমার রান্না হচ্ছে গিয়ে চিকেন, দেখতেই পাচ্ছেন। আর কি বলবো, মানে আমার গাড়ির কাছে গোডাউনের যে চকেদার আছে সেই চকেদার ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন, এই দেখুন, ওই আয় 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 চলে যাচ্ছে। ল্যাবের বাচ্চা আছে, 3-4 বছর ধরে রয়েছে এই গোডাউনে আমি, কারণ অনেক দিন ধরেই আসছি। তাই বন্ধুরা চলুন পরে গিয়ে আবার কথা হচ্ছে। তাই বন্ধুরা আমার রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে। এ দেখেন এই টিফিন বাটির মধ্যে আছে হচ্ছে গিয়ে চিকেন। আর এই নিচে হচ্ছে গিয়ে ভাত আছে এটার মধ্যে। আর এইখানে যেসব আছে বন্ধুরা এগুলো ধুই। হ্যালো বন্ধুরা আমার রান্না বান্না তবে কমপ্লিট করা হয়ে গেছে। এ দেখেন এই টিফিন বাটিটার মধ্যে আছে চিকেন। আর এর নিচে আছে হচ্ছে গিয়ে ভাত।
তাই বন্ধুরা আমি এখন যাব ছাং করতে গিয়ে, তার আগে ছাং করার আগে এই কাজগুলো আছে এইগুলোকে ধুতে হবে আর এই গ্যাসটাকে জায়গায় রাখতে হবে, এগুলো সব গুছাতে হবে। তবে ছাং করে আসি, তারপরে ভাত খাওয়ার সময় একবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা আমি ছাং করে চলে এসেছি, ছাং করে এসে বেড়ে নিয়েছি ভাত। এই দেখেন দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে ভাত, আর এই যে নিয়ে নিয়েছি চিকেনটা আজকে কষা কষা করে রান্না করেছি। আর এখানে আছে ধনেপাতার চাটনি, অন্ধ্রপ্রদেশ থেকে এনেছিলাম। তাই বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে গিয়ে একবারে সন্ধ্যের সময় 7টা 7:30টার সময় বন্ধুরা, কারণ আমার পরপর 3 রাত জায়গা আছে, এখন গিয়ে একটু ঘুমাবো খাওয়া দাওয়া করার পরে। হ্যাঁ হ্যালো বন্ধুরা, এখন টাইম হচ্ছে গিয়ে রাত্রির 9:30। আপনাদের সঙ্গে আমি আবার কথা বলতে চলে এসেছি ট্রাক রাইডার মনোজ 2.0 থেকে আবার চলে এসেছি কথা বলতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে আমি এখান থেকে এখন গাড়ি ছেড়ে বেরিয়ে যাবো হচ্ছে গিয়ে নোয়াগাঁও। আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, সেটা তো দেখেছেন এই ভিডিওতে। আর এখন গাড়ির ভিতরে এইগুলো সব ঝাড়বো, ঝেড়ে ড্যাশবোর্ড ফাশবোর্ড এগুলো মুছি, কাজ মুছি, তারপরে বন্ধুরা আপনাদের সঙ্গে কথা হবে। তাই বন্ধুরা সব কাজ করা আমার কমপ্লিট হয়ে গেছে, আর রাজদীপকেও স্টার্ট করে ফেলেছি। আর এখানে দিয়ে দিয়েছি ধূপধুনো, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে গিয়ে রাজদীপের ভিতরে এখন কন্ডিশন দেখুন। তবে রাজদীপের রাতেবেলা যে বাইরের লুকটা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই আমি। তাই বন্ধুরা এই হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন রাজদীপের রাতেবেলা বাইরের লুক কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন পিছন থেকেও দেখুন কত সুন্দর লাগছে। আর মালের হাইটটা চেক করুন, কত সুন্দর হাইট হয়েছে দেখুন। আর আমি এখন এখান থেকে গাড়ি ছাড়বো। এই দেখুন পিছন থেকেও দেখুন কত সুন্দর লাগছে। তো রাজদীপকেও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত সুন্দর লাগছে রাজদীপকে। তবে চলুন বন্ধুরা এখন গাড়ির ভিতরে যাওয়া যাক। আর 10 মিনিটের কাজ আছে আমার, 10 মিনিটে এখানে কাজটা কমপ্লিট করে তারপরে এখান থেকে গাড়ি ছেড়ে আমি বেরিয়ে যাব। তো বন্ধুরা 10 মিনিট পরে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, গাড়িও স্টার্ট করে ফেলেছি দেখতেই পাচ্ছেন। আর হ্যান্ড ব্রেক নামানো আছে বলে টিট টিট করে আওয়াজ হচ্ছে। তবে চলুন এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া যাক এখন নোয়াগাঁওতে। আমি কোম্পানি গেট থেকে বেরোচ্ছি, মানে গোডাউনের গেট থেকে। আর ওই যে সিকিউরিটি গার্ড দেখুন গেট খুলছে। এখন খুলে দিয়েছে গেট, চলে গেলাম। নোয়াগাঁও খালি করবে। এই গাড়িতেও আমার তেলের সিগন্যাল দিয়ে দিয়েছে টুট টুট করে। তাই বন্ধুরা চলুন হাই রোডে উঠি, তারপরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তাই বন্ধুরা আবার সেই চলে এসেছি জোড়াবাটার পাহাড়ে রাজদীপকে নিয়ে। এই দেখুন আমি এখন পাহাড়ের চড়াই ভাঙছি।
বন্ধুরা ওখান থেকে গাড়ি ছেড়ে আমি চলে এসেছি সোনাপুর টোল ট্যাক্সে। এটা হচ্ছে কি সোনাপুর টোল ট্যাক্স, আগেও আমি ভিডিওতে দেখিয়েছি, দেখে নিন। আর সোনাপুর টোল ট্যাক্সে হালকা জাম বেঁধে আছে। তবে বন্ধুরা আমার খুব চায়ের নেশা লেগেছে, কিন্তু চায়ের দোকান একটা খুঁজে পেলাম না। চলুন চায়ের দোকান থেকে দাঁড়ায়, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তাই বন্ধুরা সোনালপুর টোল ট্যাক্স পার করে 5 কিলোমিটার আসার পরে এখানে আমি দাঁড়িয়েছি চা খেতে। আর এই যে এখানে রাজদীপ দাঁড় করিয়েছে, আর পিছনেও দেখুন বহুত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এই গাড়িটার সামনে রয়েছে চায়ের দোকান। এই দেখুন ওই যে হচ্ছে গিয়ে চায়ের দোকান। তাই বন্ধুরা চলুন চা খেয়ে আসি। চা ফা খেয়ে এসে মোবাইলটা চার্জে বসাবো ফুল চার্জ দিয়ে, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা গুয়াহাটির থেকে আমি গাড়ি ছেড়ে বর্তমানে নোয়াগাঁয়ের ঠিক 20-25 কিলোমিটার আগে আছি। আর এখানে রাত্রি 2:30টার সময় জাম, দেখুন কিসের জাম বলতে পারছি না, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আমি। এই দেখুন, ঠিক আছে। আর আমার পিছনেও গাড়ি রয়েছে, ওই দেখুন ভালো করে লুকিং গ্লাসে দেখুন, দেখি এই জাম কখন ক্লিয়ার হয়। তো বন্ধুরা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখুন মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা গাড়ি আর একটা গাড়ি পিছনে গিয়ে মেরেছে। এই দেখুন ড্রাইভারটা মনে হচ্ছে পুরো শেষ হয়ে গেছে। ইচ্ছি এই হচ্ছে গিয়ে ড্রাইভারের জিন্দিগি। দেখুন বন্ধুরা এখন টাইম হচ্ছে গিয়ে ভোর 4:30। আমি চলে এসেছি পার্টির একেবারে গেটের সামনে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে গিয়ে পার্টির গোডাউনের গেট। আর ওই যে ভিতরে হচ্ছে গিয়ে পার্টির গোডাউন, দেখতেই পাচ্ছেন। আর ওই যে টোটোর গাড়ি রয়েছে ওখানে অনেক। তবে বন্ধুরা ভোর 4:30টার সময় আমি এখন খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। এখানে গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলা 9টা-10টার সময়। বাই বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। এখন টাইম হচ্ছে কি সকাল 9টা। আর গাড়ি আমি গোডাউনে খালির পয়েন্টে লাগিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে কি করবো রান্না। এখন হাঁটতে যাবো বাজারে, কারণ পাশেই বাজার আছে। বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবো। আর গাড়ি যে খালি হচ্ছে সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি বন্ধুরা। তাই বন্ধুরা এই হচ্ছে কি গাড়ি আমার গোডাউনে লাগানো হয়ে গেছে। উপরে রয়েছে তিরপল, দেখতেই পাচ্ছেন। মানে জায়গাগুলো খুব ছোট জায়গা বলে আমি এখানে তিরপলটা ভাঁজ করতেও পারলাম না, এর জন্য গাড়ির উপরে তিরপলগুলো সব রেখে দিয়েছি খুলে। আর এদিকে হচ্ছে গাড়ি আমার খালি। তবে বন্ধুরা গাড়ি খালি হচ্ছে দেখতেই পাচ্ছেন। তবে আমি আমার কাজ করি, চলুন গাড়ি খালি হোক। ভিডিও বানাচ্ছি। তাই বন্ধুরা আমি এখন হাঁটতে যাচ্ছি বাজারে। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, সামনে হচ্ছে কি আছে বাজার। তাই বন্ধুরা আমি মেন রাস্তায় চলে গেছি, এসে যে সামনে একটুখানি আগালে হচ্ছে গিয়ে বাজার। চলুন বাজারে যাই, মাছের কত কী দাম সেটাও আপনাদেরকে বলছি, চলুন।
তবে বন্ধুরা আমি চলে এসেছি বাজারে, আর এই কাকার কাছে দেখতেই পাচ্ছেন কাতলা মাছ ছাড়া কিছু নেই। কাকা বলছে গোটা মাছ থেকে কেটে আমাকে 300 গ্রাম মাছ দেবে, তবে আমার একা মানুষ 300 গ্রাম মাছ নিলে আমার হয়ে যাবে। কাকা ছোট ছোট পিস করবা। তবে বন্ধুরা বাজার করা আমার হয়ে গেছে, নিয়ে নিয়েছি কাতলা মাছ, 2খানা বেগুন আর একটা শসা। তবে বন্ধুরা এখানে কাতলা মাছ 400 টাকা করে কিলো, আমাদের কলকাতাতে অনেক দাম কম আছে। চলুন বন্ধুরা গাড়ির কাছে যাই, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই হচ্ছে গিয়ে নোয়াগাঁয়ের রাস্তা, দেখুন এটা হচ্ছে গিয়ে নোয়াগাঁও টাউনের রাস্তা। আর এই ভিতরে হচ্ছে গিয়ে গাড়ি হচ্ছে গিয়ে আমার খালি, সেটা আপনাদেরকে বেরোনোর সময় দেখালাম। চলুন গাড়ির কাছে যাই। বন্ধুরা আর একটা কথা, এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা যে যা কোম্পানির মাল এনেছে, এই গাড়িটা যে যা কোম্পানির মালটা নেই। আমি যেরকম অ্যারো কোম্পানির মালটা নিই, এই গাড়িটা যে যা কোম্পানির মালটা নেই, ওই যে ভিতরে রয়েছে। তবে চলুন গাড়ির কাছে যাওয়া যাক। হাঁপিয়ে গেলাম হাঁটতে হাঁটতে। তবে বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, আমি এখন করছি গিয়ে রান্না। এ দেখেন দেখতেই পাচ্ছেন, এখানে হচ্ছে কি আমার ভাত, আর এখানে সব কেটে রেখে দিয়েছি। এখানে আছে ধনেপাতা, এটা হচ্ছে কি বেগুন ভাজবো, আর বেগুন দিয়ে আলু দিয়ে কাতলা মাছের তরকারি করবে। এই হচ্ছে কাতলা মাছ, একা মানুষ 300 গ্রাম কাতলা মাছ এনেছি। তবে বন্ধুরা এখানে কাতলা মাছের কিলো 400 টাকা কিলো। তবে বন্ধুরা কথা হচ্ছে গিয়ে পরে মাছ ভাজার সময়। তো বন্ধুরা এখন আমি হচ্ছে গিয়ে ভাজি মাছ, দেখতেই পাচ্ছেন এখন কত সুন্দর লাগছে। আর এখানে সব কিছু আমার রেডি করা রয়েছে। তাই বন্ধুরা রান্নাটা কমপ্লিট করা হোক, তারপরে আপনাদের সঙ্গে আমি আবার কথা বলছি। তাই বন্ধুরা আমার রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন এখানে একটা শসা কিনে নিয়ে এসেছিলাম, শসাটা উপরে রয়েছে। আর এই যে এখানে রয়েছে কাতলা মাছের তরকারি, আর এই থালাটার নিচে হচ্ছে কি আছে বেগুন ভাজা। দেখুন 2খানা বেগুন ভেজেছি, আর এখানে রয়েছে ভাত, এখানে দেখতেই পাচ্ছেন। তাই বন্ধুরা চলুন ছাগ করে আসি, তারপর আপনাদের সঙ্গে খাওয়া দাওয়া করার সময় আবার দেখা হচ্ছে। তাই বন্ধুরা ফাইনালি আমি ছাং করে চলে এসেছি। ছাং করে এসে বেড়ে নিয়েছি এখানে ভাত, দেখতেই পাচ্ছেন। এখানে আছে বেগুন ভাজা, এখানে রয়েছে কাতলা মাছের তরকারি, আর সঙ্গে নিয়ে নিয়েছি ভাত। তাই বন্ধুরা ভাত টাত খেয়ে নিই, ভাত টাত খাওয়ার পরে ভিডিও এডিট করব, তারপরে 1-2 ঘন্টা মতন ঘুমাবো। ঘুমানোর পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কি 5টা-6টার সময় একেবারে। বাই বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এখন টাইম হচ্ছে কি রাত্রি 9:30। আর ঘুম থেকে উঠেছি আমি অনেকক্ষণই আগে, কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, সেটা তো আপনারা দেখেছেন। অবশ্য ঘুম গেছে আমার 8টার সময়। আপনাদের সঙ্গে আমি এখন কথা বলছি। আর রাজদ্বীপে আমার দুটো নদিয়া কমপ্লিট হয়ে গেছে, দেখেন দেখতেই পাচ্ছেন। আর গাড়ি আমি এদিকে স্টার্টে রেখে দিয়েছি, আর গাড়ি তো দিনের বেলা খালি হয়ে গেছে, সেটা দেখেছেন। আর এখান থেকে গুয়াহাটি হচ্ছে কি 130 কিলোমিটার রাস্তা। তবে আমি এখন গুয়াহাটির থেকে রওনা দেবো। তবে এখনও বন্ধুরা আমার কোনো ভাড়ার খবর হয়নি। তবে চলুন গোডাউনের যে সিকিউরিটি গার্ড আছে তাকে ডাকি, সে গেটটা এসে খুলুক, তারপর আমি গাড়িটা নিয়ে এখান থেকে বেরোই। বন্ধুরা গাড়ি আমার এখানে স্টার্টেই রয়েছেন, দেখতে পাচ্ছেন। আর ওদিকে গোডাউনের গেট বন্ধ আছে। তবে আমি এখন যাচ্ছি সিকিউরিটি গার্ডকে ডাকতে। ও কাকা, গেটটা খুলে দিয়ে যাও। বন্ধুরা এই যে পিছনে কাকা যে যাচ্ছে, এই কাকা হচ্ছে গিয়ে এই গোডাউনের সিকিউরিটি গার্ড। অবশ্যই সিকিউরিটি গার্ড থাকা ভালো, কারণ রাতেবেলা নিশ্চিন্তে ঘুমানো যায়। এই যে কাকা গেট খুলছে। বলো। दे रहा है हमको मालूम है, हम देगा चाचा, हम देगा। ना चाचा 20 টাকা আছে, চা খেয়ে নিও। ऐसे हम नहीं देते क्या? नहीं नहीं, 2 आदमी, हमको भी नहीं। ऐसा मत बोलना। विश्वकर्मा लगे बोल रहा है, तुमको जैसा बोल रहा है ना उसका बात कभी ना मत बोलो। अब 20 रुपया तो दे रहा है ना। एक कप चाय का दाम 10 रुपया है। हाँ ये तो ठीक है। हमारा कलकत्ता में 5 रुपए मिलता है चाचा। आसाम में सब जगह चाय 10 रुपया करके। 50 रुपया नहीं, 40 रुपया दे रहे हैं। नहीं मांगता है, 40 रुपया दे रहा है। नहीं 40 रुपया दे रहा है, 40 रुपया रखो। ठीक है, तुम्हारा खुशी लेके आए तो। हाँ आप भी आइए जो। हाँ आपको मिलेगा यार। ठीक है ठीक है। हम पहले भी बहुत बार आया इधर चाचा। हाँ ना। हाँ
তাই বন্ধুরা এই হচ্ছে কি আমি হাই রোডে উঠছি, আর কি বলবো মানে ড্রাইভারকে লুটার জন্য সব জায়গায় বসে আছে পাবলিক। তবে চলুন হাই রোডে যাই, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওখান থেকে আমি গাড়ি ছেড়ে চলে এসেছি নোয়াগাঁও যে ওভার ব্রিজ আছে, এই যে উপরে সেই ওভার ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখানে রয়েছে আমার গাড়ি, দেখুন রাতেরবেলা কত সুন্দর লাগছে। আর ড্রাইভার গাড়িটা কত স্পিডে গেল দেখুন বন্ধুরা, মনে হচ্ছে 100 স্পিড আছে। তাই বন্ধুরা এই ওভার ব্রিজের নিচ থেকে যে রাস্তাটা গেছে, এই দেখুন এই রাস্তাটা গেছে, এটা হচ্ছে কি হুইয়া যাওয়ার রাস্তা। আর এইদিকে হচ্ছে কি বন্ধুরা গুয়াহাটি, মানে গুয়াহাটির থেকে যারা আসবেন ওখান থেকে সার্ভিস রোড ধরে ব্রিজের তলার থেকে ডান দিকে মেরে এই রাস্তাটাকে ধরতে হবে বন্ধুরা। এই দেখুন গাড়ি যাচ্ছে। তাই বন্ধু আর একটা কথা, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করতে চাই। ঠিক আছে, কালকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।